নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাতে মাছ রয়েছে। তো এই মাছেরই কিন্তু আজকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। আর এই মাছগুলোর মধ্যে আছে রুই, চারা, পোনা সবই আছে একসঙ্গে। দুর্দান্ত একটা রেসিপি তৈরি হতে চলেছে। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। এই মাছগুলো বাবা কেটে দিবে। তো বন্ধুরা খুবই ঠান্ডা পড়েছে, তার জন্য কিন্তু আমি চাদর টাদর পরে বসে পড়েছি। আর এদিকে কিন্তু মাছটা খুব সুন্দর করে কেটে দিয়েছে বাবা, আর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মাছের ঝোলটা রান্না করার জন্য ডুমডুম করে আলু কেটে নিয়েছি আর সিম কেটে নিয়েছি। মাছে হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ মেখে নেব। তো বন্ধুরা তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়াও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা এই চারা পোড়া মাছগুলো থেকে একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই একটু ঝাল ঝাল করে রান্নাটা করব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই চারা পোনা মাছগুলো যত ভালো করে ভাজবেন ততটা খেতে ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একইভাবে সবগুলো ভেজে নেব। দেখেন বন্ধুরা সবগুলো মাছ ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এখন সোমবারটা দিয়ে দেবো। ডাইরেক্ট আমি সোমবার দিয়ে তারপরে আলুগুলো ছেড়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে সামান্য একটু ভাজা ভাজা করে নেব। কেটে রাখা আলু আর সিমগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এখন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আলু আর সিমটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি আর কিছুটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, টমেটো কুচি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মশলার সঙ্গে আলু আর সিমটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলু আর সিমটাকে 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো জল। যতটা ঝোল রাখবেন ততটা জল দিয়ে দিবেন। ঝোলটাকে এখন ভালো করে ফুটিয়ে নেব। একটু সময় নিয়ে ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এখন ভাজা মাছগুলো ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দেব। তো বন্ধুরা লাল লাল ঝাল ঝাল চারা পোনার মাছের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।